ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আপনারা হয়তো একটা জিনিস হয়তো নোটিস করছেন যে আমি কিন্তু ইউটিউবে অনেকটা ইনরেগুলার হয়ে গেছি। তার পিছনে বেশ কিছু রিজন আছে। তো এর মধ্যে একটা হচ্ছে সেটা হচ্ছে রিসেন্টলি আমার কাছের একজন খুব ক্লোজ একজন যে মারা গেছে। তো যাই হোক, সর্বশেষ যেটা আরও বেশ কিছু রিজন আছে যার কারণে কিন্তু আমি ইউটিউবে অনেক দিন ধরে ইনরেগুলার বা এর প্রতি মনোযোগ নাই। তো মেন কথা হচ্ছে এখানে যেহেতু অনেকগুলো রিজন আছে যেগুলো আমি সব কিছু প্রকাশ করতেছি না। তো যার নিয়ে রিজনগুলো সে যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে মূল কাহিনীগুলো কী। তো যাই হোক, এখন সবশেষে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে সবাই যেহেতু আমাকে ছাড়া যদি ভালো থাকতে পারে তাহলে আমি কেন এটা চেষ্টা করতে পারি না। বেশি পেঁচাল না পারে, সো লেটস গেট স্টার্ট। May I come in? একবার আপনাদেরকে ওয়েলকাম। তো যেহেতু আমি ঈদের 3 দিন পর ভিডিওটা আপলোড দিচ্ছি সেহেতু হয়তোবা ঈদের যে এমএসটা এটা চলে গেছে এবং অনেকেই মেবি আপনারা ঈদ অনেক সুন্দরভাবে উদযাপন করছেন। আর যারা বাইরে থেকে আসছে তারা হয়তোবা আবারও ব্যাক করতেছে তাদের গন্তব্যস্থান, তারা যেন সুস্থ সবলভাবে এখানে জার্নিটা শেষ করতে পারে। তো সেটাই থাকবে। এখন আমরা ভিডিওটা মেক করার জন্য আমাদের যেটা করতে হবে, এখান থেকে আমাদের ম্যাটেরিয়ালসগুলো যেগুলো প্রয়োজন হবে সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। ওকে, তো ডাউনলোড করার পর আমরা যেহেতু ক্যাপকাট দিয়ে ভিডিওটা মেক করবো সেক্ষেত্রে আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। আপনি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে যেখানে যা কিছু ইউজ করা সব কিছু পেয়ে যাবেন। তারপর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে ফটোস অপশনে চলে যাব। ফটোস অপশনে যাওয়ার পর আপনি আপনার মতো করে যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন, হয়তো আপনার ফটো হোক বা যে কোনো কারো ফটো আর কি, এক কথায় আপনি আপনার মতো করে। ওকে, তো এখান থেকে তারপর আমরা অ্যাড অপশনে ক্লিক করবো। এরপর আমরা চলে যাবো নিচ থেকে ফরম্যাট অপশনে। এখান থেকে হচ্ছে আমরা 960তে ক্লিক করবো। 60তে ক্লিক করার পর আমরা আমাদের ফরম্যাট অনুযায়ী আমাদের পিকচারটাকে জুম করে নেব, যেটা যতটুকু প্রয়োজন মনে হয় আপনার। ওকে, তো এখান থেকে হচ্ছে আমাদের ফুল ফ্রেম করে নিতে হবে। অবশ্যই ফুল ফ্রেম করার পর আমরা কিছুটা এক্সট্রা জুম করে নেব, যেহেতু আমরা এখান থেকে অ্যানিমেশন অ্যাড করবো। ওকে, তো তারপরে এখান থেকে আমরা ইন্ডিং ওয়াটারমার্কটা রিমুভ করবো। তারপর এটা আমরা 10 সেকেন্ড 12 সেকেন্ড আপনি যতটুকু রাখতে চান। ওকে, আপনার স্ট্যাটাস ভিডিওর ক্ষেত্রে আপনি যতটুকু ডিউরেশনটা অ্যাড করতে চান। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা যেটা করবো, এখান থেকে আমরা একটা প্লাস আইকন, যেহেতু অ্যানিমেশন কি যেটাকে বলে, এখানে আমরা উপরে দেখতে পাচ্ছি স্টার্ট পজিশন আসার পর এখান থেকে অ্যানিমেশন কি দিয়ে দিব। দেন আমরা কিছুটা রাইট সাইড স্ক্রল করবো, করার পর আমরা এই পজিশনে যাবো। তারপর আবারও কিছুটা যাওয়ার পর এখান থেকে আমরা অ্যানিমেশন কি অটোমেটিক্যালি বসে যাবে। ওকে, যখন আপনি প্রথম একটা দিবেন তারপর কিন্তু অ্যানিমেশন কি বসে যাবে। তো লাস্টে এটা দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পর এখান থেকে খালি জায়গায় যখন একদম ক্লিকগুলো হবে তারপর এখান থেকে আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। যাওয়ার পর এখান থেকে ওভারলে অপশনে ক্লিক করবো, তারপর অ্যাড ওভারলেতে। এরপর আমরা এখান থেকে ভিডিও অপশন থেকে আমরা ওভারলে দেখতে পাবো। ওকে, তো প্রথম হচ্ছে আমরা একটা লিরিক্স যে ওভারলে এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখান থেকে আমরা অ্যাড অপশনে ক্লিক করে দেন আমরা এই যে ওভারলে আছে অবশ্যই এটাকে ফুল ফ্রেম করে নিতে হবে। ফুল ফ্রেম করার পর এটা যে ব্ল্যাক সিনটা আছে রিমুভ করে দেন আমরা এখানে স্প্লাইসে ক্লিক করবো। তারপর এখান থেকে আমরা ফিল্টারটাকে চুজ করে দেবো। ওকে, দিলে আমাদের ব্ল্যাক সিনটা রিমুভ হয়ে যাবে। দেন আমরা টিক অপশনে ক্লিক করবো। এরপর আমরা এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করবো। এবার হচ্ছে আমরা একটা লাভের ইমোজিতে যেই ওভারলেটা এটাকে সিলেক্ট করবো। ওকে, সিলেক্ট করার পর এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। অ্যাড অপশনে ক্লিক করার পর এটাকে আমরা সেমভাবে ফুল স্ক্রিন করবো এবং স্প্লাইসে ক্লিক করে তারপর ফিল্টার অপশন দিয়ে আমরা এটার ব্ল্যাক সিনটা রিমুভ করবো। ওকে, তো এবার হচ্ছে আমাদের যদি এখানে কোনো সাউন্ড থেকে থাকে অবশ্যই সাউন্ডগুলোকে মিউট করে নিতে হবে। তো আমি এখানে যদি চেক দিনে যে সাউন্ড আছে কিনা, থাকলে অবশ্যই মিউট করে দেবেন। দেন আমাদের এক্সট্রা একটা সাউন্ড অ্যাড করতে হবে। আপনি আপনার মতো করে গান বা মিউজিক যে কোনো কিছু অ্যাড করে নিতে পারেন। ওকে, দরকার হলে আপনি ভয়েস অ্যাড করে নিতে পারেন। তো এখান থেকে আমরা একটা মিউজিক অ্যাড করবো, যেটা হচ্ছে ভিডিও থেকে এক্সট্রাক্ট করে নিতে হবে। সেক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাড ওভারতে ক্লিক করবো, তারপর এক্সট্রাক্টেডে। এরপর আমরা এখান থেকে মিউজিকটাকে সিলেক্ট করবো। তো তারপর এখানে ইনপুট সাউন্ডতে ক্লিক করবো। আমাদের মিউজিকটা চলে আসার পর এখান থেকে আমরা এন্ডিং থেকে অবশ্যই আমাদের মিউজিকটা যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু এখানে স্পিল করে রাইট সাইডের রাইট অংশটুকু এখান থেকে রিমুভ করে দিই। তো ফাইনালি আমরা এখন জাস্ট ভিডিওটাকে প্লে করবো। ওকে, তো এখান থেকে আমি যেটা বলছি আপনি আপনার মতো করে পিকচার চুজ করবেন। দেন এখান থেকে আপনি আপনার মতো করে মিউজিক চুজ করবেন। ওকে, সব কিছু যদি মনে হয় যে কমপ্লিট আছে সেক্ষেত্রে আপনি ভিডিওটাকে অবশ্যই চেক দিয়ে দেন এখান থেকে আমরা ভিডিওর রেজলিউশনটাকে হাই করে দেবো। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে। তো মূলত আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।